নদীর তীব্র স্রোতে সড়কের বিশাল অংশ ভেঙে বন্ধ যান চলাচল। তবু জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া সড়ক দিয়ে চলাচল করছে মানুষ। ইউনিয়ন পরিষদ, হাটবাজার, উপজেলা সদর, হাসপাতাল, স্কুল, কলেজ ও অফিস আদালতে যাতায়াতের জন্য এই সড়কটির উপরই নির্ভরশীল স্থানীয়রা। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, নোয়াগাঁও, চাতলপাড় অলওয়েদার সড়কের দৃশ্য এটি। বর্ষার শুরুতে সড়কের নোয়াগাঁও এলাকায় মেঘনা নদীতে বিলীন হয় অন্তত 50 মিটার সড়ক। এতে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বাংতে গিয়ে গাড়ি লিয়ে পড়ছে, অনেক মানুষের পাও ব্যথা পাইছে, হাঁটতে গিয়ে যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না। দাঁড়ায় আসলাম, একটা মহিলা মানে ফাও স্লিপ কাটিয়া একবার নিচে চলে গেছে। এই মানুষের চলাফেরা অনেক বন্ধ হয়ে গেছে, আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে চলাফেরা। এতে আমরা চাই যেতে আরো দ্রুত বেগে যেতে আমরা কাজগুলো সমাধান করে দেয়। ভাঙন কবলিত অংশে বিআইডব্লিউটির ডেজার দিয়ে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে বলে জানায় এলজিডি। পানি উন্নয়ন বোর্ড কিছু জিওব্যাগ ফেলাইছে, জিওব্যাগ ফেলানোর পরে আর ওদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন বিডব্লিউটি আর এলজিডি মিলাইয়া আশা রাখতেছি 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ভাঙা রাস্তা এটাকে ভালো ফিলিংটা কমপ্লিট করতে পারবো। 2019 সালে 44 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।